हरनि मोनाखौ हुकबार बथाय हामिया खाय क्लांखा दै ट्राक्टर फिले क्लांखा सामं सित्रा तांनाय र बावर हाकतर हुकबार खाय जानाय हाकतर हिनि सिनि जागो हुकबार खायनो रां थंबो रागो फियाबा सालब्रुम अमहायके हरनि मोनागो हुकबार खायमारो हामिया खाय जागै टंके पुस्कांनि सालो बाहायके हुक हाबा खाय नखुं पुसुइ माना हिनि सुमं तिसाका हुकबार खायनेरो हासिनि हुकबार तांबेजनि मन्त्री बानजि सिंह रायनो पार्टीमं पार्टीखा चोरिराम आलदेब्लंनि सालजेबाय चोरिलाम ग्राम पन्चायतनि परिमल चुमुनि फकिरामुरा आमसायो फकिरामुरा ग्राम पन्चायतनि खरकसा हुकबार खायनाय खायजानाय मं फाजलुमियानि 5 घन्टा थाइटंगो मलाई कायजा तबो तरखा हाथिरगो फालका गोबांबा रां रेविनो अमहायगे हुकबो खायमाने फियाबा हरनि मोनागो साबरगबो फाय आसक रां मारिबाय हुकबार खायमाने हुक खायमाने मथाय हरसानि हरनो जत हामिया खाय क्लां थामायका आसक सिमिया ट्राक्टर नसुदुसि फियलिया फिलि क्लांखा सामं सित्रा तांनाय र साइमनखा दाबायके मुलाय तांखा बाक्सा बाक्से खगै बतलांखा मुलाय कारिबो मस फान्तक मुलाय अमहाय दालबेजल मैखथों गायतंगो फियाबा हरसेन हरनो जत इमां हामिया दंमाहाय ओंगै थांखा কিতা হইছে দাদা আপনার কৃষক ফসলের কিন্তু দেন কিছুদিন আগে আমার কচু ক্ষেত ভাঙছে এও দেখছে মানুষে আমি কেউর গালাগালি তো করছি না কেউর কাছে বিচারও নিছি না আমি কোনো কার পুরোর মন্দ ছন্দ কইছি না ভাঙছে শাক গেছে গা ওখান দেন আবার আমার 2টা মূলা ক্ষেত হ্যাঁ সারাদিনই পরিশ্রম করি লেখাপড়ও করছি না হ্যাঁ ছোটো থেকে এই পরিশ্রম করতে আছি কালকার এই গেছে রাত্রে দেন আমার 2টা মূলা ক্ষেত 2টা মূলা ক্ষেত আমার একবারে ভাঙ্গা লাগতে আছি রাবিরা শেষ করে লিছি এটা কোন জায়গা এটা উত্তর চরিলাম পরিমল চৌমনি আপনার নাম কি তা আমার নাম ফজলুল মিয়া কত টাকার আনুমানিক ক্ষতি করছে ক্ষতি করছে না আমার প্রায় ক্ষতি করছে না প্রায় প্রায় 1000 মূলা ক্ষেত মূলা ক্ষতি করছে 3-4 হাজারে আর আমার পাওয়ার টিলারটা উল্টে ফেলাই দিছে ট্রাক্টরটা উল্টাই ফেলা দিছে ট্রাক্টরটা পাওয়ার টিলারটা উল্টে ফেলাই দিছে তার মার যত আছে সব কাটটা কুটটা ট্রাক্টরটার তো দাম হইব প্রচুর টাকা ট্রাক্টরটা কি আপনার আমি সরকারি থেকে কিছু সাবসিডি পাইছি আমি 95,000 টাকা দিয়ে আমি পাওয়ার টিলারটা লইছি আপনার কারোর সন্দেহ হয়নি আপনার আমার কারোর কোনো সন্দেহ আমি অনুমোদিত করতে তাহলে আপনার কিছুদিন আগে আপনার এইভাবে ক্ষতি করলো আগে একবার ক্ষতি করছে আমার কারোর সন্দেহ হয় না তখন কে করছে তারা কইতে পারবো আপনার নামটা আমার নাম ফজলুল মিয়া কৃষিকাজ করে আপনি একা করেন আমার এইটার উপরে নির্ভর এই নিয়ে আমার ওই যে কয়েকবার ক্ষতি করছে হ্যাঁ কিছুদিন আগে আপনার কিছু ডাটাও আমি করছিলাম ডাটা সব তুলে নিয়ে গেছে আচ্ছা এটা খুব খুশি হয়েছি নিয়ে গেছে গা নিয়ে খাইছে ভালো হয়েছে এইভাবে যে ক্ষতি করে যে ভালাই গেছে ওখান দেন আমার একটা ক্ষেত হইলে কথা 2টা ক্ষেত আমার 2টা ক্ষেত একবারে ধ্বংস গেলিছে পাওয়ার টিলারটারে কুবাইয়া কাটটা কুটটা ঠেললা বলে ফেলাইছে কিটা হয়েছে ভাই তোমার ট্রাক্টরের গতকালকে রাত্রে কিছু দুষ্কৃতিকারী আমার কাকার মূলা ক্ষেত এবং আমার ট্রাক্টর রাত্রিবেলা আপনার ওই যে 5টা তেলের লাইন টাইন সব কিছু কাটতে লেছি ট্রাক্টরটাই পুরো শেষ গত কিছুদিন আগে আপনাদের মাধ্যমে আমি দেখাইছিলাম আমার এখানে প্রায় 30-40 হাজার টাকা কচু ক্ষেত নষ্ট করছে আজকে প্রায় 3-4 হাজার টাকা মূলা নষ্ট করছে প্রায় এক থেকে বর্তমান বাজারে যদি আমি পুরান বিক্রি করি প্রায় 1,20,000 টাকা আছে এই নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কৃষকের এগুলা কিছু দুষ্কৃতিকারী ধ্বংস করতে আসে এইভাবে করলে আমরা কৃষক কিভাবে আমরা চলবো আগামী দিন মাননীয় কৃষিমন্ত্রী শ্রী পঞ্জিত সিংহ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি একজন বর্তমান এ রাজ্যের কৃষিমন্ত্রী ওনার দৃষ্টিগোচর আনছি এই জিনিসটা যে আমি কিভাবে আগামী দিনে আমার কৃষি শিল্পকে এগিয়ে নিয়ে যাব সেটা আপনি তার কৃষিমন্ত্রী ভালো জানেন সেটা কৃষিমন্ত্রী কিভাবে তার পদক্ষেপ নেবেন সেটা কৃষিমন্ত্রী ভালো জানেন ট্রাক্টরটা কি আপনাদের ক্ষেতেই থাকতো কাজ করার পর ট্রাক্টর আজকে প্রায় বিগত আমরা 10-12 বছর ধরে ট্রাক্টর দিয়ে আমরা চাষ হয় জমিতেই থাকি এমন হয়নি কোনো সময় হয়নি কিন্তু এই আজকে 3-4 মাস যাবত মানে এই কৃষিক্ষেত্রের উপর খুব ধ্বংসলীলা চলছে এটা কোন জায়গা এটা উত্তর চরিলাম ফকিরামুরা আপনারা কি এই বিষয়ে কোনো পুলিশ বা প্রধানকে জানিয়েছেন না এখনো পুলিশকে জানাইনি আজকে সকালে জমিতে এসে দেখতে পান আজকে সকালে দেখতে ট্রাক্টরটা তো অনেক টাকা হবে ট্রাক্টরটা প্রায় 1,20,000 টাকা মানে বর্তমান রেট আছে আর যদি নতুন কিনি তাহলে প্রায় 2 লক্ষ টাকার মতো আছে কি করে এখন চাষবাস করবেন
সেটাই তো এখন কি করে চাষবাস করে আগামী এই তো কিছুদিন পরে আলু আমরা অলরেডি আলু নিয়ে এসেছি বাজার থেকে, তো আলু মানে কিছুদিন পরে লাগাবো, তো এখন কিভাবে লাগাবো সেটাই মানে চিন্তা করে আপনারা সবাই কৃষিকাজের উপরে নির্ভরশীল। আমাদের পরিবারে কৃষিকাজের উপর নির্ভর। আপনার নামটা? আমার নাম কবির হোসেন। আপনি তো দাদু এই গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ, হ্যাঁ, সবচেয়ে বয়স্ক। আপনার নামটা কি তা? আমার নাম আব্দুল সোবান। বয়সটা কত এখন? বয়স তো প্রায় ব্রিটিশ আমলে আমার জন্ম হয়েছে, ব্রিটিশ আমলে প্রায় আপনার এই এলাকার নাম কি? এলাকার নাম ধরেন এমনি উত্তর সরিলাম, এমনি গ্রামের ধরে ফকিরপুর। আচ্ছা, কৃষি ফসল নষ্ট হইতেছে 2 দিন পর পর আপনার এলাকাতে, এই বিষয়টা কি তা? এখনো যে ট্রাক্টর কৃষি ফসল, এই বিষয়ে কি বলবেন আপনি? কি কইতাম কোন, আমরা ধরুন একবার কচু খেতে একবার নষ্ট হইলো, কচু তো আপনি ইয়া করলেন যে কচু যে সবজি পাড়াইয়া সব নষ্ট করলো। তার বাদে কোনো আবার এই ধরনের মূলা 2খানে মূলা ক্ষেত ফারাইয়া মেশিন নষ্ট করিয়া, তাইলে আমরা কৃষি না করতে হলে আমরা কীভাবে খাইয়া বাঁচো? কথাটা বলতে না, আমরা কৃষির উপর নির্ভর। আমরা বাপ দাদা যুদ্ধ পর্যন্ত আমরা এই কৃষি এমন না হলে আপনার কাছে গপ মারা লাভ নাই যে আমরা চাকরি করছি, এই করছি, সেই করছি, অমুক করছি। শুধু কৃষির উপরে আমরা নিই। এইভাবে যে নষ্ট করতেছে, এইভাবে যে নষ্ট করতেছে, কি করা তো আমরা কী করতাম কোন? আমরা তো এমন কারো কোনো মাথা ব্যথা নাই, কারো যারা চায় ওই তো আরেকজনে কালকা ওই সেদিনে আইছে, আর একজন আইছে, হেন আইছে, আমার ভিতরে এতটি মূলা তুলে দিছি, কত দিতাম না, এটা কিছু দেওয়া লাগবে না। জমিনটা আইছেন হেন নিছেন, আপনি করা মূলা নিছেন খাওয়ার লেগা, মানে যে আইয়া চায় আপনারা তারা মোটামুটি ভাবে সাহায্য করেন না? দিকে এবারে কিতা কই দিকেন না, এবারে কিতা কই দিকেন তার বাদে এই যে কুমড়া টুমড়া হয় যে আইডিয়া বুঝিনি, এই হলো আর কি। বিগত দিনে এরকম হয়েছে নি? আর আগে আগে এরকম হচ্ছে না, কখন হইতাছে? কোন হইতেছে আগে এরকম কিছুই ছিল নষ্ট হয়েছে না। আমরা এই যে কত কুমড়া বেরোচ্ছে, সব কিছু বেরোচ্ছে, আমরা এক আমরা কোনো নষ্ট